চুমুকে। দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে এটিএন বাংলা, আর ঈদ মানেই চায়ের চুমুকের অনুষ্ঠান। বরাবরই চায়ের চুমুকের অনুষ্ঠানে কিন্তু আমরা এমন একজন গেস্টকে রাখি যাকে আপনারা প্রতিনিয়ত ভালোবাসেন এবং দেখতে চান। আর যেহেতু আজ ঈদের দিন, স্পেশালি এই ঈদুল আজহার এই দিনে ঈদের এই খুশিটাকে আরও দ্বিগুণ করতে আমরা আগ্রহী এবং আপনারা সেটাই চান, তাই তো আপনার পছন্দের একজনকেই আমরা আমাদের মাঝে নিয়ে এসেছি, যাকে আপনারা প্রতিনিয়তই টিভি স্ক্রিনে একদম দুর্দান্ত পারফরমেন্সের সাথে দেখে এসেছেন, যিনি তার রূপের সৌন্দর্যে অনেক মানুষকেই ঘায়েল করেছেন এবং এখনো করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা ম্যামকে। শুভ সকাল, ঈদ মোবারক ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। জি ধন্যবাদ ম্যাম, আপনাকে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত, খুবই ভালো লাগছে। স্পেশালি ঈদের এই দিনটাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আবারও ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে ঈদের দিন তুমি মানে ডেকেছো, বা এটিএন বাংলার পরিবার আমাকে ডেকেছে, কারণ ঈদের দিন তো আসলেই বাসাতে সবাই ব্যস্ত থাকে, তাই না? তারপর মনে করেছি যে এটিএন বাংলা আসলে আমাদেরই তো চ্যানেল, অবশ্যই। তো আসলে মানে যখন আমাকে বলল, আমি ভাবলাম যে না, যত মানে ঈদের দিন যতই মেহমান আসুক, যতই যাই থাক না কেন, অবশ্যই যাবো এটিএন বাংলাতে। এবং অবশ্যই আমাদের দর্শকদের সাথে গল্প করাটাও খুব বেশি জরুরি, যতই ব্যস্ততা থাক দর্শকদের মন ভাঙা যাবে না। সো দর্শকদের তো একটা জানার আগ্রহ থাকে। সো আপনার কাছে একটু জানতে চাই যে রোজার ঈদের তো আলাদা একটা ব্যাপার থাকে, কুরবানি ঈদে তো মেয়েদের উপরে একটা গুরু দায়িত্ব থাকে। আমাদের তো সকালটা দিয়েছেন, এখান থেকে যাওয়ার পর পুরো দিনের প্ল্যানিং কি রয়েছে আপনার? না, পুরো দিনের প্ল্যানিং তো আপনার ফ্যামিলির সাথে, তারপর যে গরু কাটাকাটি, মেয়েদের জন্য আরো মনে একটু এক্সট্রা প্রেশারটা খুব ভালো লাগে। কারণ হলো কি, মানে একটা কুরবানি দেওয়া, তারপরে যে মাংসগুলো যে আপনার বন্টন করা, তার আত্মীয় স্বজনের বাসায় দেওয়া, বা কিছু যারা কুরবানি দিতে পারেনি তাদের ঘরে ঘরে কিছু পৌঁছে দেওয়া, তো এটাও কিন্তু বড় দায়িত্ব পড়ে। এটা কিন্তু আলাদা একটা মজা, আলাদা একটা দায়িত্ব, আবার আলাদা একটা আনন্দ লাগে আর কি। এটা আমি খুব উপভোগ করি। আচ্ছা, ঈদের সময়ে মাংস বাদে যদি বলি, মাংসের তো তরকারি, মাংস তো সবারই পছন্দ, এছাড়া আর কি কি খাবার খেতে আপনার ভালো লাগে? না, খাবার আসলে সবকিছুই খাই আমি। এটা আমি একজন বাঙালি, ভাতে মাছে বাঙালি, ডায়েট করা হয় না, আমি ওরকম ভাবে আমি ডায়েট করি না আসলে। তবে ভাতের পরিমাণটা একটু কম খাই। তবে সচরাচর যে মানে ঈদের দিন আমি কিন্তু একটা কথা বলি, আমি দর্শকের উদ্দেশ্য বলবো, ঈদের দিন, কারণ আমি মনে করি যে ঈদের দিন একটা বড় ফেস্টিভ্যাল আমাদের, যে সব ধরনের মোটামুটি পাকানো হয় একদম, যেমন ধরো গরু, মুরগি, খাসি, সেমাই তো আছে, সেমাই তো ধরো দুধ সেমাই থাকে, দুধ বরফি থাকে, মানে সেমাই বরফি থাকে। তারপর আপনার আরেকটা মানে আমরা হলো নারকেল দিয়ে একটা সেমাই, ঝরা সেমাই বলে। তো তারপরে আপনার ফিরনি থাকে। তো এগুলো মিলে আমি মানে সব ধরনের খাওয়া দিন খাবো। ওই দিন আমি এতটুকু ডায়েট করবো না, এতটুকু মানে গিলটি ফিল করবো না আমি, যে সব ধরনের খাওয়া আমি খাবো। মানে কিন্তু আমি আসলে দুপুরবেলাটাই বেশি একটু স্পাইসি জাতীয় সব কিছু খাই, সকালেও অতটা না, রাত না। কিন্তু ঈদের দিন সকাল থেকে খাওয়া শুরু করবো আমি, কারণ এটা যেন কেন আমার কাছে খুব ভালো লাগে, যে না উৎসব, আজকে তো উৎসবের দিন, অন্য একটা ফিলিংস, অন্য একটা মানে দিন। হ্যাঁ, বছর মানে মাসে তো আমরা 2-4 বার তো মাংস খাই, তাই না? মিষ্টি মন্ডও তো রান্না হয়, কিন্তু ওই দিনটা তো স্পেশাল মনে হয়, যার জন্য আমার খাওয়াটা থামে না। আচ্ছা, এটা খুবই ভালো একটা বিষয়, খেতে পারবো একটা নিয়ামতের বিষয়। আচ্ছা, এবার একটু আমি জানতে চাই, আপনার প্রথম সিনেমার যে অফারটি আপনি পেয়েছিলেন, সিনেমাতে আসার যে জার্নিটা, এবং প্রথম কোন সিনেমা দিয়ে আপনার জার্নিটা ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে? না, আপনার অফার ছিল না যে ছবিতে আমি মানে মুভি ক্যামেরার সামনে আসি। এটা আমি অনেকবার টেলিভিশনে, টক শোতে বলেছি, অনেক অনুষ্ঠানে বলেছি। তারপরেও যতবার তুমি বলেই সম্বোধন করলাম আমি, তো যতবার বলবে আমি ততবারই বলবো যে এটা মুভি ক্যামেরার সামনে আসা হলো। যে ওই ছবিটার নাম ছিল জানোয়ার, ডাইরেক্টর ছিল কালিদাস বাবু। তো এখানে অফার ছিল না, এটা সংসদ ভবন, তখন কিন্তু ওপেন হয় নাই, আর অনেক খেজুর গাছ ছিল তখনকার যুগের, বা তারপরের যুগেরও মানুষ মনে হয় তারা জানে আর কি। কারণ এটা হলো মনে হয় 77 এদিকে সময়, তোমাদের মনে হয় জন্ম হয় নাই তখন।
তো ঘুরছি ঘুরছি করে ফাঁকা, তখন তো এত লোক ছিল না, এখন যত গাড়ি ঘোড়া যানজট, অনেক লোকের সমাগম, তখন কিন্তু এরকম ছিল না, অত বিল্ডিংও ছিল না, ফ্ল্যাট বাড়ি ঘাড়ি ছিল না। যাই হোক, তখন আমরা হাঁটছি, দেখি সংসদ ভবনের মধ্যে আপনার শুটিং হচ্ছে। আর শুটিং হচ্ছে এখন বলছি, বা পরবর্তীতে জানতে হবে, তখন তো শুটিং ব্যাপারটা কি আমি জানতাম না, বুঝে উঠতে পারিনি আসলে কি ঘটছে এখানে। তো এখানে আমরা গেলাম, অনেকে দাঁড়িয়ে আছে, গেলাম আমরা, তা দেখি যে আপনার শুটিং হচ্ছে। আর তা আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি, তখন একটা লোক এসে বলল, উনি অ্যাসিস্ট্যান্টই ছিল ডাইরেক্টরের, বলে মেয়ে মানে মেয়ে আসো তো। তখন আমরা যে সবাই আছে চমকে গেলাম, হঠাৎ করে বলছে মেয়ে আসো তো। হ্যাঁ, বলে একটা শর্ট দিবে, তার শর্টটা কি তাও জানি না। তো আলী ভাই বা তার ভাগ্নে বলছে, আচ্ছা তোর তো খুব শখ, তুই যা। তারপর যাই হোক আমি গেলাম, তার সাথে গেলাম, মেকআপ রুমে নিয়ে গেল, কার জন্য একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল, তখন তো অনেক শুকনো ছিলাম, আর তখনকার একদম খুবই টিনেজ তখন আমি। তো পরে মেকআপ দিয়ে দিল, তখন আবার আসলাম আমরা ফ্লোরে, আমি নিয়ে আসলো তো একটা ট্রে, একটা বোতল আর একটা গ্লাস আছে, ওটার মধ্যে 2-3টা। বললো আমরা যখন অ্যাকশন বলবো বেশ হেঁটে মনে হয় যে 100 গজ হবে বা দূরে আর কি দাঁড়াবো, আর মাঝখানে ছোট টেবিল আছে, তো ওইখানে যে তুমি দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নিয়ে যেয়ে টেবিলে রেখে ওইখানে দাঁড়িয়ে থাকবে কর্নারে। তো আমার 2-1 বার দেখিয়ে দিল, বলে অ্যাকশন, গেলাম, তারপরে রেখে দাঁড়িয়ে আছি, যে বললো কাট, আমাকে আমরা 2-1 বার কিন্তু মানে রিহার্সাল করলাম। যাই হোক, যখন শুরু হলো ক্যামেরা স্টার্ট করলো, সেম থিং করলাম। তো হয়তো মানে যে 30 মানে 1 মিনিট বা মানে 60 এরকম হবে, 60 সেকেন্ড বা সামথিং এরকম, মানে 40 সেকেন্ড এরকম হবে, ওই মানে যতটুকু শর্টটা নেওয়ার নিল আর কি। নেওয়ার পরে কাট বলেছে ফিনিশ। তা আমাকে নিয়ে গেলো মেকআপ রুমে, ওই যে আপনার কার জন্য একটা প্যান্ট পরে দিয়েছিল, ওটা খুব ঢোলা হয়েছিল, কার একটা দড়ি টড়িতে বেঁধে দিয়েছিল এরকম, আর গিঞ্জিটা পিছনে সার্টিফিকেট লাগিয়ে দিয়েছিল। যাই হোক, ওটা খোলার পরে আপনার এইটা হলো আমার প্রথম যে ক্যামেরার সামনে আসে, একটি শট দিয়েছে। তো আপনার যে ক্যামেরাম্যান যিনি ছিলেন, তখন স্টিল ফটোগ্রাফারকে বলল যে মেয়েটার কিছু স্টিল ছবি তোলো, তো খুব শার্প মনে হচ্ছে আর কি দেখে। তো তখন স্টিল ফটোগ্রাফার কিছু ছবি তুললো, স্টিল ছবি। পরে আমরা যখন চলে আসতেছি, তখন আমাকে 10 টাকা দিল। 10 টাকা, রাষ্ট্রজু হয়ে গেছে টাকা, ওই যে একটা শর্ট দিয়েছে যে ওটার পারিশ্রমিক। তা তখন আর জানতাম না এটা পারিশ্রমিক বা কি, আমরা তো আর শুটিং করতে যাইও না। তখনকার 10 টাকা কিন্তু মানে এটা অনেক ভালোই পারিশ্রমিক ছিল, ওই একটা শর্টের সম্মানটা খুব ভালো। হ্যাঁ, এই যে যে জন্য এই কতগুলো কথা বললাম, যে অফার আমি মানে যদি বলতে হয় যে মুভি ক্যামেরার সামনে এই প্রথম সিনেমাতে একটি শর্ট দিয়েছিলাম, কেউ কখনো অফার করে নাই, আমরা শুটিং দেখতে গিয়েছি তখন। তারপরে থেকে যে অফার আসছে, অবশ্যই ওই যে আপনার স্টিল ফটোগ্রাফার যে ছবি তুলেছে, এটা খুব বোধহয় অনেক জায়গায় চলে গেছে। কারণ তখনকার যুগে তো ম্যাডাম কবরী, শাবানা, ববিতা ম্যাডাম, তারপরে সুচিত্রা ম্যাডামও ছিল, অঞ্জনা দি, নতুন দি, মানে এরা ছাড়া তো আর এমন কোনো মানে আপনার আমাদের চলচ্চিত্র ওই ধরনের কোনো মানে প্রপার শিল্পী ছিল না আর কি মেয়েদের মধ্যে। আগের যে সিনেমার যে প্যাটার্ন ছিল, আপনারা যখন কাজ করেছেন তখনকার সিনেমা এবং এখনকার সিনেমার মধ্যে ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন? না, ডিফারেন্স তো হবেই না, সবকিছু তো সবচেয়ে বেশি যদি অন্যতম ডিফারেন্স, অবশ্যই ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছুরই চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরে যদি বলি আর্টিস্টের জায়গা থেকে, কাজের জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? না, এটা যখন আমি তো শুরু করেছি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন ছিল তখন থেকে, তারপর আপনার গান শুরু হলো কালার, তারপরে পুরো ছবি কালার শুরু হলো আর কি, তো এভাবেই আমাদের। আর তারপর হ্যাঁ, যেটা বলছো যে আগে তো মানে হতো কি যে দর্শক মানে পুরো পরিবার নিয়ে আপনার হলে যেত, ছবি দেখতো। আমার মনে হয় তখন একটা গল্প যেটাই ছিল না কেন, যে পারিবারিক মানে গল্প বা ফোক ফ্যান্টাসি বা আপনার অ্যাকশন, কিন্তু একটা মেসেজ থাকতো সুন্দর, একটা ওই ধরনের একটা পরিবেশও থাকতো গল্পের আর কি, যে হিরোইন মনে হচ্ছে, যে হিরো মনে হচ্ছে, যারা ছবি দেখতে যেত দর্শকরা হিরোইনকে নিয়ে ভাবতো, ইয়াং জেনারেশন বা মানে হিরোকেও নিয়ে এরকমই আর কি। তো যেটা বলছো যে আর্টিস্টদের কথা, আসলে আমাদের দেশে যেমন তো হলের মানে হলও তো খুব কমে গেছে,
তারপর ছবি খুবই কম মাঝখানে কিন্তু আসলে ছবির একটু অবস্থাটা খারাপ ছিল সিনেমার, কিন্তু এখন আবার মানুষ একটু হলমুখী হচ্ছে, এখন আবার নতুন করে সিনেমার অঙ্গনটা একটু না সেটাই, মানে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আমার মনে হয় যে আরো কিন্তু হল, আগে পৃথিবীর কোথাও কিন্তু অত বড় সড়ো কিন্তু হল নেই, অত যে জায়গাটা আগে হল ছিল ওইখানে কিন্তু একেবারে আপনার মার্কেট হচ্ছে বহুতল, তা সেখানে দেখা গেল একটা পুরো ফ্লোর নিয়ে তোমার সিনেপ্লেক্স হচ্ছে, অনেক ওই ফ্লোরে হয়তো 4-5টা থাকছে, আবার ফুড কোর্ট থাকছে। এটা কিন্তু আমি মনে করি যে খুবই ভালো একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট আসলে তৈরি করা হচ্ছে। না সেটাই আর কি, কিন্তু পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন লন্ডনে তো কোনো সিনেমা হল ওই ধরনের নেই, 2-1টা ছাড়া আর কি। এবারে আপনাকে একটু আমরা ছোট ছোট কোশ্চেন করতে চাই, শর্ট কোশ্চেন, শর্ট অ্যানসার একটু চাই। যেমন শুরুতেই একটু জিজ্ঞেস করতে চাই, আপনার পছন্দের পোশাক কোনটি? পছন্দের পোশাক অবশ্যই শাড়ি। ওকে। ঘুরতে যেতে ভালো লাগে দেশে নাকি দেশের বাইরে? না, ঘুরতে যেতে অবশ্যই ভালো লাগে, এটা আমার একেবারে আলাদা একটা কি বলবো যে চয়েস। সেটা আপনার দেশের মধ্যেও অবশ্যই আছে, যেমন কয়েকদিন আগে কক্সবাজার ঘুরে এলাম। পাহাড় নাকি সমুদ্র, এটাই জিজ্ঞেস করতাম। পাহাড় সমুদ্র সবই ভালো লাগে, সোজা কথা গ্রিনিশ, তো আমার গ্রিন জিনিসটা ভালো লাগে, একদম খোলামেলা জায়গা ভালো লাগে। প্রিয় নায়ক বাংলাদেশে? না, বাংলাদেশে সবাই আমার প্রিয়, কারণটা এই জন্যই আমি বলবো না, কারণটা কি আমি কিন্তু আরেকটা কথা বলি, এটা অনেকবার বলেছি, এখনো বলবো, বারবার বলবো, এই ছবি দেখে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে আসা। এখন যারা নতুন কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? সবাই সম্ভাবনা, বাপরে বাপ, এখন সোশ্যাল মিডিয়ায় তো রমরমা সবাই, তাই না? সোশ্যাল মিডিয়াতে আগে তো হলে গিয়ে ছবি দেখতো মানুষ, তখনই দেখা যেত, আর এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু একদম রমরমা কাকে বলে, এই সোশ্যাল মিডিয়া তো তারা একেবারে অনেক উচ্চ পদে, একদম সম্মানিত। তো এখন সম্ভাবনা সবাই, আমি মনে করি। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার রূপের রহস্য কি? রূপের তো কোনো রহস্য হতে পারে না, রূপ তো আল্লাহর প্রতিদান, আল্লাহর দান, এটা রূপের কি রহস্য থাকবে? রূপের কোনো রহস্য নেই। নিজেকে মেনটেন করার জন্য, যখন আপনি নায়িকা ছিলেন, এখনো আপনি একদম গ্ল্যামারাস আছেন, সবসময় নিজেকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের কাছে, বরাবরই দর্শকরা আপনাকে পছন্দ করেছে, এখনো করছে। সেই জায়গাটা মেনটেনের জন্য ডায়েট থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে কি ভাবে নিজেকে মেনটেন করতে হয়েছে আপনার? শুরু থেকেই রুটি, মানে ড্রাই জিনিস আমার ভালো লাগে, ড্রাইয়ের মধ্যে যেমন রুটি ভালো লাগে, আর আমি সবজিটা বেশি পছন্দ করি, মাংস খুবই অ্যাভয়েড করি। তারপর সকালে যেমন ডাবের পানি খাই, তারপরে স্যুপ খাই আমি। যেমন শুরু থেকে একদম আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন তো অনেক কাজ করতাম, তা আমার মা করতো কি, যা মুরগি আছে না, ছোট বাচ্চা মুরগি, এটা ছোট ছোট করে কেটে আগে ছেঁচে করতে, আগে তো প্রেশার কুকার ছিল না, তারপর ডালের মতো যেমন সিদ্ধ করে তারপর ঘুটনি দিয়ে একদম ঘুটে ওটা সেকে যে পানিটা আর কি, এখন তো প্রেশার কুকার আছে, মেয়েরা তাই করে। একদম মাংসটা একটা মুরগি বড় হলে 2 দিন করলো, আপনার ছোট হলো হয়তো একটা করলো, তো ওইটা কিন্তু আমার একদম রেগুলার আমি খাই। আচ্ছা, হ্যাঁ, আর সপ্তাহে 2-1টা ডিম খাই, তারপর সবজি খাই, আর তারপর হাঁটাহাঁটি করি আমি। হ্যাঁ, চেষ্টা করি যে হাঁটতে, কিছুটা ইয়োগা করি, তারপর বাসাতেও ছোট জিম না ঠিক, মানে ট্রেডমিল আছে, একটা মেশিন, সাইকেল আছে, কিছু ডাম্বল আছে। ডাম্বল মানে আপনার ওয়েট, মানে হেভি ওয়েটের না, ছোটখাটো আর কি এগুলো। তো এগুলো মিলে টিলে মানে আর সবসময় ব্যস্ত থাকি, অলওয়েজ ব্যস্ত থাকি। আমি রাতে 10টার সময় গোসল করি, এটা আমার অভ্যাস। কারণ আগে তো সারাদিন কাজ করে তো রাত্রে গিয়ে তো গোসল করতাম, অভ্যাসটা হয়ে গেছে। হ্যাঁ, আর এখন যদি আমি দিনে গোসলও করি, তারপরে আমি রাত্রে শোয়ার আগে গোসল করবই, নাহলে আমি ঘুমাইতে পারবো না। এটা আমার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যার জন্য হয় কি, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, তোমাদের ভালোবাসা, আমার দর্শকের ভালোবাসা, মা বাবার দোয়া, যে এখনো পর্যন্ত আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। সবসময় কামনা করি যতদিন বাঁচি যেন আল্লাহ সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারি, এভাবে যেন যেতে পারি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর একটি সময় কেটেছে, স্পেশাল ঈদের এই দিনটাতে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আবারও দেখা হবে অবশ্যই, ভালো থাকবেন সবসময়, আবারও আপনাকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজ ঈদের দিন, আপনারা পরিবার মিলে আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে সুন্দর মতো ঈদ করুন, হাসি খুশিতে থাকুন। আপনাদের জন্য রইল আমার অনেক শুভকামনা। ঈদ মোবারক। জি, আপনাকেও ধন্যবাদ ম্যাম, ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এটিএন বাংলার সাথেই থাকবেন এবং যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।